পদে মধুহীন করুণা গো তবু মনোগণে রেখো মাদাসের মনে এ মিনতি করি পদে মধুহীন করুণা গো তবু মনোগণে রেখো মাদাসের মনে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করুণা গো তবু মনোগণে রেখো মাদাসের মনে এ মিনতি করি পদে মধুহীন করুণা গো তবু মনোগণে রেখো মাদাসের মনে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেতে তাকে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেতে তাকে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নি হায় রে জীবন নবে কিন্তু যদি রাখো মনে নাহি মাধুরী সমরে মুখিকা গলে না গো পড়িবে অমৃত হরে রেখো মাদাসের মনে এ মিনতি করি পদে মধুহীন করুণা গো তবু মনোগণে রেখো মাদাসের মনে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদিনে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ করো অমর করিয়া বলো দেহ দোষে সুবরণে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা করে মধুময় তামরস কি বসন্তে কি শারদে রেখো মাদাসের মনে এ মিনতি করি পদে মধুহীন করুণা গো তবু মনোগণে রেখো মাদাসের মনে। নমস্কার, ইন্ডিয়া স্পিক্সের সমস্ত দর্শককে স্বাগত। আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভারত সভা হলে। আজ মহাকবি
মধুসূদন দত্তের প্রয়াণ দিবস। আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে তার লেখা একটি গান আমি আপনাদের সম্মুখে বলে চলেছি। আমরা পিয়াসা লাহিড়ির কণ্ঠে একটি সঙ্গীত শুনলাম, ভীষণ ভালো গেয়েছে ও। ওর উত্তরোত্তর মাইকেলের প্রতি ওর আরও আগ্রহ এগিয়ে যাওয়া, জানার জন্য যে তারা এগিয়ে যাওয়া, আমরা তাই চাইব। আমরা এবার মঞ্চে আমাদের অতিথিদের ডাকবো। আমাদের মঞ্চে আজকে বিধানদা তো রয়েছেন। বিধানদাকে আমরা সত্যি খুব শ্রদ্ধার সঙ্গে তার এই কাজকে আমরা সম্মান করি। স্বাভাবিকভাবে বিধানদা মঞ্চে রয়েছেন। এখন আমরা ডাকবো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগের প্রধান ছিলেন এবং আমাদের যে বিএড ইউনিভার্সিটি, আম্বেদকর ইউনিভার্সিটি রয়েছে টালিগঞ্জ সায়েন্স কলেজের ভেতরে, তার পরীক্ষা নিয়ামক ডক্টর অমিত ভট্টাচার্য এসে গেছেন। তাকে আমরা মঞ্চে ডাকছি আমরা আমাদের এডুকেশন দপ্তরে পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকারের দীর্ঘদিন তিনি জয়েন্ট ডাইরেক্টর হিসেবে আমাদের সব কাজেতে সহযোগিতা দিয়েছেন শ্রী মানিকচন্দ্র দলুই, নিজে একজন বিশিষ্ট কবি, সাহিত্য সাধক। তাকে আমরা মঞ্চে ডাকছি। আগে করে আসবেন, অমিতদা এসেছেন। স্যার, আমাদের বিধানবাবুর পাশে একটু বসুন। আর হ্যাঁ, সেই সঙ্গে মানিকবাবুকে ডাকছি। আর মানিকবাবুর সঙ্গে আমাদের প্রফেসর ভট্টাচার্য এসেছেন এবং বরানগর রামকৃষ্ণ মিশনে কিছুদিন শিক্ষকতা করেছেন বলে আমি শুনলাম। স্বাভাবিকভাবে তাকেও আমরা মঞ্চে ডাকছি। আর আমাদের আজকে আকাশবাণী, দূরদর্শন এবং বিভিন্ন সংবাদ
আচ্ছা, আমাদের এই মাইকেল মধুসূদন একাডেমির ভাইস প্রেসিডেন্টও এসেছেন, তাকেও আমরা মঞ্চে নিয়ে আসবো, ডাক্তারবাবু নিয়ে আসবেন তাকে। আর আমরা এখন যারা ডাকছি, আমাদের মানিকবাবু এসে গেছেন, ডক্টর ভট্টাচার্যকে দেখেছি, আসুন স্যার একবার আসুন, আপনাকে আমরা আমাদের মঞ্চে পেতে চাই, কারণ আপনাদের জন্যই তাই মাইকেল মধুসূদন একাডেমি এইভাবে এগিয়ে চলছে। স্বাভাবিকভাবে আমরা খুব আপ্লুত যে আমাদের মধ্যে আরও অনেক অতিথি এসে যাবেন। আমরা একটু জিজ্ঞেস করি, আমাদের আজকে আকাশবাণী, দূরদর্শন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া একেবারে পিআইবি দীর্ঘদিন অধীক্ষক হিসেবে ছিলেন সুখেন্দু দাসকে পেয়েছি, এসে গেছেন উনি, সুখেন্দুবাবু, সুখেন্দু দাস মশাই আসেননি এখন, এসেছেন। আজকে চলে আসুন, মঞ্চে আসুন, মঞ্চে আসুন, আসুন আপনি মঞ্চে চলে আসুন আপনি। আমরা এই দিয়ে আমাদের প্রথম পর্বটা শুরু করি। সংবাদ জগতে অনেক কাজ করেছেন মুর্শিদাবাদের মানুষ। রয়েছেন ডক্টর অমিত ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়, ডক্টর মানিক গোলাই মাথায় আছেন, পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকারকে উনি যথেষ্ট সমৃদ্ধ করেছেন। ডক্টর দীনেশ চন্দ্র ভট্টাচার্য রয়েছেন, আমরা সবাই। আর আমাদের প্রেসিডেন্ট সাহেব রয়েছেন মধুবাবু, বিজয় যাচ্ছে। আর আমরা আগে বলেছি যে আমাদের মধ্যে দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আছেন। জয় অমৃত মারে সিঞ্চন কর নিখিল ভুবন মহাশান্তি মহাক্ষেম মহাপূর্ণ মহাপ্রেম সকল পুরুষ তামসহর জয় তব জয় অমৃত মারে সিঞ্চন কর নিখিল ভুবন মহাশান্তি মহাক্ষেম মহাপূর্ণ মহাপ্রেম জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস গুরু তিমির রাতি জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস গুরু তিমির রাতি দুঃস্বপ্নঘাতি অবগত কর ভয় জয় তব জয়। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ। আষাঢ় ছাড়নে ভূমি ফল রবিন হয়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বনি যায় কাল সিন্ধু পানে ফিরাবো কেমন। দিন দিন আয়ুহীন দিন বল দিন দিন তুমি আষাঢ় নিশা ছুটি করে হেঁটি দায় যে প্রমত্ত মন কবে প্রবাহিতে রাখি জাগে ফিরে পাবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে নীরবিন্দুর বাজারে নিত্য গিরে ঝলমালে কেনা জানে অম্বু বিম্ব অম্বু মুখে সহ্যপাতি নিশার সাপন সুখে দেখি সুখটা যাকে সে কাঁদিতে খনক প্রভাব জানে পাড়ায় মাত্র আধার অতীতে দাঁড়িয়ে মরিচিকা মরুদেশে নাসিক প্রাণ তৃষা ক্লেশে এদিনের ছল সম ছাদরে কুয়াশার
প্রেমের নিগর করি পড়িলি চরণ সারে বিপদ নবী জ্বলন্ত পাবক শিকার লোভেতে কাল ভারী উড়িয়া পড়িনি পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবহায় না দেখিলি না শুনিলি এবেরে পড়ার নামে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে শেষার সাথে ক্ষত মাত্র হাত্তর মৃণাল কণ্ঠে কমল তুলিতে নারী হইতে মনি দংশিল কেবল ফণি এ বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে যশ লাভ লোভে আয়ু কত যে ব্যয়নি তার বড়টা কাহারে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ্রকীট যথায় কাটিতে তাহারে মাৎসর্য বিশ্বাস কামড়ে অনুক্ষণ এই কিলোমিলা অনাহারে অনিদ্রায় মুকুতা ফলের নদীরে ডুবেলে অতুল জলে যত দেখিব শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জল তালে ফেলিস পাহু ফিরি দিবে হারা মন কে তোরে অগ্রগুণ হায় ভুলিবি কত আশার উপর চলে। নমস্কার। সেই উপলক্ষে মধুসূদন দত্ত একাডেমি আয়োজন করেছে এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ডক্টর বিধান চন্দ্র দত্ত। এই উপলক্ষে এক অনুষ্ঠানে আমাদের বিভিন্ন বক্তা মধুসূদন সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখছেন। এইখানেই আমরা মনে করছি মধুসূদন দত্ত আজও বাঙালি জীবনে, আজও বাঙালি সাহিত্যে প্রাসঙ্গিক। কল্যাণকামী রাষ্ট্র কেমন হওয়া উচিত মধুসূদন পরিষ্কার বলেছে। এটা আপনারা যেখানে খুশি প্রয়োগ করতে পারেন, কোথায় করবেন সেটা আপনাদের ব্যাপার। পছন্দের কাউকে সকল সুখ সুবিধা প্রদান করার হীন স্বার্থপরতা বর্জন করা দরকার। কোন সাম্রাজ্যকে টিকে থাকতে হলে তার ভিত্তিমূল অবশ্যই জাতির ভালোবাসা দিয়ে করতে হবে। আর এক জায়গায় বলছেন, আমি যেহেতু সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই এই কথাটা উল্লেখ না করে পারছি না। মধুসূদন লিখছেন, সংবাদপত্র সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। সংবাদপত্রের প্রকৃতি হতে হবে শোষণ, নির্যাতন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গভীর ও তীব্রভাবে বিরোধিতা করে সাহসিকতার সঙ্গে উচ্চস্বরে নিন্দা জ্ঞাপন করা। অমূল্যতার রামকৃষ্ণ আমার সিনিয়র শিক্ষক, তিনিও প্রতি বছর মাইকেলের জন্মদিনে সভা করেছে, বহুবার তার বাড়ি গেছে। যখন মহাশয়ের সবাই আসতে পারি, আজ আসতে পেরে ধন্য হচ্ছে। এটাই মাইকেল এলেন যখন সেখানে একটি কথা বলে লেখা, বাংলা কবিতাকে এক মুহূর্তে ঝড়ের পিঠে নিয়ে এসে প্রাচীন সিংহ তাদের আগল রেখে স্বপ্না শুনবে। বাংলা কবিতাকে এক মুহূর্তে ঝড়ের পিঠে নিয়ে এসে প্রাচীন সিংহ তাদের আগল ভেঙে দেন এই মাইকেল। জানি না ওনার আগে এর বড় ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশে এসেছিল। তারপরেই আমরা মাঝখানে পেলাম 1817 দেবেন্দ্রনাথকে, 1820-তে বিদ্যাসাগর মশাই, 1824-এ আমাদের আজকের বন্দিত কবি শিরোমণি মাইকেলকে পেলাম। 1836-এ শ্রীরামকৃষ্ণ, 1838-এ বঙ্কিম, 1853-এ ভরতপ্রসাদ শাস্ত্রী, 1861-তে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ ও মেঘনাথের পর কাব্যের সমালোচনায় নিজের ব্রতী হন। 1863-তে বিবেকানন্দ, 1872-এ শ্রী অরবিন্দ এবং 1897-তে নেতাজি সুভাষচন্দ্র। বাংলার যে চারিদিক কিরকম বিভয় এবং প্রভয় ব্যক্ত হয়েছিল, আপনারা এই ক্রোনোলজি যদি অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন। দিবসে এই ঐতিহাসিক ভারত সভা হলে যে অনুষ্ঠান হচ্ছে, মাননীয় বিধান দত্ত মহাশয়, ডক্টর বজ্জায়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন
মাইকের অনুরাগী সকলকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে কয়েকটি কথা বলছি। এখানে বংশীবাবু এবং বিধানবাবুর অনুরোধে আমি এসেছি। আমি কিন্তু প্রেসক্রাইব স্পিকার নই, আহ্বানেতে এসেছি। এসে আমার একটা খুব ভালো লেগেছে যে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, নজরুল গীতি শুনেছি, কিন্তু মাইকেলের কবিতার উপর গান আমি কোনো অনুষ্ঠানে শুনিনি। এটা একটা বিরাট প্রাপ্তি। অমরমূলতার রামকৃষ্ণ আমার শিক্ষা শিক্ষক, তিনিও প্রতি বছর মাইকেলের জন্মদিনে সভা করেছেন, বহুবার তার বাড়ি গেছে। যখন মহাশয় সবাই আসতে পারি, আজ আসতে পেরে ধন্য হচ্ছে। মাইকেল এলেন যখন সেখানে একটি কথা বলে লেখা, বাংলা কবিতাকে এক মুহূর্তে ঝড়ের পিঠে নিয়ে এসে প্রাচীন সিংহ তাদের আগল রেখে স্বপ্না শুনল। বাংলা কবিতাকে এক মুহূর্তে ঝড়ের পিঠে নিয়ে এসে প্রাচীন সিংহ তাদের আগল ভেঙে দেন এই মাইকেল। জানি না ওনার আগে ঠিক আর বড় ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশে এসেছে। তোমার চরণে আজ মোরা আসিয়াছি এদিন স্মরণে। 29শে জুন ছিল মহাপ্রয়াণ, বাংলা হারিয়ে কাঁদে তুমি যে মহান। বঙ্গভাষাকে দিয়েছ তুমি বিশ্বের সম্মান, ছিলে তুমি মধুকবি বঙ্গবিভূষণ। তোমার অমর সৃষ্টি লঙ্কা দাবন, বীরাঙ্গনা কাব্য আজ মহাকাব্য সম। বিশ্ববিদ্যালয় স্বীকৃত পাঠ্য অন্যতম। বিভীষণ ইন্দ্রজিৎ মন্দোদরী রানী, তোমার কলমে তারা আজও শিরোমণি। অমৃতাক্ষর চন্দ্রের তুমি স্রষ্টা যে কবি, তাই তো সম্মুখে আজ তোমার প্রতিচ্ছবি। প্রণাম জানাতে চাই তোমার চরণে, রেখো তুমি আমাদের সর্বদা মনে। কবি রবীন্দ্রনাথ ও অন্যান্য অনেকে তোমার ছবি রেখেছেন হৃদয়েতে এঁকে। আমরাও চাই তুমি অমরত্ব নিয়ে যুগ যুগ থেকো সদা বাঙালি হৃদয়ে। নমস্কার। রুদ্রদা জয়
তলব জয় মৃত্যু তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ। বর্ণবাদিতার বিরুদ্ধে সোচ্চারে ছেড়েছিলে পরভূম ইংল্যান্ড। কখনো হার মাননি তুমি সমাজের অসঙ্গতির কাছে। কবি বায়রামের সাহিত্য দিয়েছিল অনুপ্রাণিত হওয়ার মন্ত্র। বাংলা নাটকের সূর্যোদয় দেখেছিল সবাই তোমার হাতে। বাবুগণের অধঃপতনে গর্জে উঠেছিল তোমার কলম। প্রহসনের আঙ্গিকে রসাত্মক কি প্রতিবাদী পরিবেশনা। সৃষ্টি প্রতিভার সর্বোচ্চ প্রমাণ মেঘনাদ বধ মহাকাব্য। বাঙালি হৃদয় প্রথম ছুঁয়ে দেখল শত্রুর কোমল হৃদয়। And a great person of India. Generally, we don't find so much discussion on him, but here, Bidhan Datta ji has been doing this for years together, and he has felicited many great people, many great persons in Bengal, India, and many parts of the world.
মধুসূদনকে নিয়ে এখনো চর্চার প্রয়োজন রয়েছে। একটু এদিকে ঘুরে দিন না। বিশ্বরূপ চক্রবর্তী আসবেন, বিশ্বরূপ চক্রবর্তী সম্মাননা জানাবেন। বনানী শিক্ষা ম্যাডাম, বনানী শিক্ষা। দাঁড়াবে দাঁড়াবে। আসামের হাইলাকান্দিতে থাকি, সাহিত্য চর্চা করি, যে আমি নিজেকে ধন্য মনে করছি যে এখানে আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে আমাকে মাইকেল মধুসূদন স্মৃতি সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে। সেজন্য আমি গর্বিত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, এখানে পূর্ববক্তাগণ বিশদভাবে বলে দিয়েছেন, তাই এখানে বিশেষ কিছু আমার বলার হচ্ছে না। তবে একটা কথা বলছি, এই মাইকেল মধুসূদন দত্তের যে দাঁড়াও পথিক পথ জন্ম যদি তত বঙ্গে বিশ্বখণ্ডা এর সমাধি স্থলে যশোর সাগরধারী। ইন্ডিয়া স্পিক্সের পক্ষে মানস দাস, ক্যামেরায় তাপস বন্দ্যোপাধ্যায়।